নমস্কার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেলটি দেখেই বুঝতে পেরেছো যে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। তাই আর কথা না বাড়িয়ে একেবারে আমরা চলে যাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর যে বইটি গণিত প্রকাশ, সেই বইটির কোষে দেখি 1.1 আমরা আগের ভিডিওতে করেছি। এখন আজকে কোষে দেখি 1.2 সমস্ত অঙ্কগুলি একটি একটি করে বুঝিয়ে ভালোভাবে করে যাব। তোমরা নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পারবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে ভুলবে না। সুতরাং আমরা আজ কথা না বাড়িয়ে চলে যাই একেবারে ডাইরেক্ট অঙ্কে। কোষে দেখি 1.2 এর দেখো 1 নম্বর দাগের অঙ্ক। 1 নম্বর অঙ্কে আছে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজকে না যাচাই করে লিখি। এক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটি একটু লিখে লিখে করব, দ্বিতীয় তৃতীয় চতুর্থ অঙ্কটি আর লিখব না, সরাসরি করে দেব। যাই প্রথম অঙ্ক লিখি। তাহলে প্রদত্ত সমীকরণটি হলো x² + x + 1 = 0। এটা 1 নম্বর। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বলেছে যেহেতু 1 এবং -1 এই সমীকরণটির বীজকে না যাচাই করতে হবে, তাই আমরা কি করব না এই x এর জায়গায় 1 একবার বসাবো এবং বাম পক্ষে বাম পক্ষে x এর জায়গায় -1 একবার বসাবো। যদি মানটা 0-র সঙ্গে সমান হয়ে যায় 1 বসালে এবং -1 বসালেও যদি 0-র সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এই দুটো মান তার বীজ হবে। যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুটো মান পাবো আমরা জানি, সেই দুটো মান তার বীজ হবে। যখন ওই সমীকরণে আবার ওই দুটো মানকে বসিয়ে দিলে সমীকরণটা সিদ্ধ করবে। সুতরাং এখানে দেখি 1 নম্বর সমীকরণের বাম পক্ষে 1 ও -1 বসিয়ে পাই লেফট হ্যান্ড সাইড সমান x² + x + 1 সমান 1² + 1 + 1 সমান 3 ≠ 0 এবং লেফট হ্যান্ড সাইড সমান x² + x + 1 সমান -1 এর হোল স্কয়ার প্লাস -1 + 1 সমান 1 - 1 + 1 সমান 1 ≠ 0। সুতরাং আমরা লিখব যে অতএব 1 ও -1 প্রদত্ত সমীকরণটির বীজ হবে না। এখানে যদি 0 হয়ে যেত, এই মানটা যদি 0 হয়ে যেত, এই মানটা যদি 0 হয়ে যেত, তাহলে ওই দুটি মান 1 নম্বর সমীকরণের বীজ হতো। এখানে এবার 2 নম্বর অঙ্কে চলে যাই। এখানে আমি আর কিছু লিখব না। দেখো আছে যে 8x² + 7x = 0। এখানে দুটি মান দেওয়া আছে 0 এবং -2। তাহলে 0 বসাই, 8 × 0² + 7 × 0 = 0 + 0। লেফট হ্যান্ড সাইড সমান 0। সুতরাং 0 একটা বীজ হবে। আবার লেফট হ্যান্ড সাইড সমান 8x² + 7x সমান 8 × -2 এর হোল স্কয়ার প্লাস 7 × -2 সমান 8 × 2 × 4 -7 × 14 8 × 4 = 32 - 14 32 - 14 28 ≠ 0। সুতরাং অতএব আমরা কি পাবো, আমরা কি লিখব যে যেহেতু এখানে 0 মানটি এই সমীকরণকে সিদ্ধ করছে, -2 মানটি এই সমীকরণকে সিদ্ধ করছে না, =28 হয়ে যাচ্ছে, =0 হচ্ছে। সুতরাং আমরা একসঙ্গে লিখব যে 0 এবং -2 মান দুটি প্রদত্ত সমীকরণের বীজ হবে না। যদি একটা সিদ্ধ করছে আর একটা, অতএব লিখব যে 0 ও -2 মান দুটি প্রদত্ত সমীকরণের
বীজ হবে না। এখন আমরা চলে যাব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখো, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 13/6। এখানে দেখো দুটি মান দেওয়া আছে 5-এর 6, তাহলে একবার 5-এর 6 বসে 5-এর 6 প্লাস 1/5-এর 6 ইকুয়াল টু, এটা লেফট হ্যান্ড সাইড সমান 5-এর 6 প্লাস 6-এর 5 সমান 6×5 = 30, এটা 25, 30 লসাগু, 30কে 6 দিয়ে ভাগ করো 5 হবে, 5কে 5 দিয়ে গুণ করো 25, প্লাস 30কে 5 দিয়ে ভাগ করো 6, 6কে 6 দিয়ে গুণ করো 36, 25 প্লাস 36, 6×5 = 11, রেখ হাতে 1, 3 3 6, 61/30। এটা 61/30 নট ইজ ইকুয়াল টু 13/6। তেমনিভাবে আমি যদি 4-এর 3 এই মানটাও বসাই তাহলে দেখা যাবে যে এটাও মিলছে না। সুতরাং আমরা লিখব যে 5-এর 6 এবং 4-এর 3 এই মান দুটি 1 নম্বর সমীকরণ, অর্থাৎ এই সমীকরণের বীজ হবে না। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক বলছে x² মাইনাস √3 × x - 6 ইকুয়াল টু, একবার -√3 বসাতে বলছে, তাহলে -√3 হোল স্কয়ার মাইনাস √3 × -√3 - 6 ইকুয়াল টু, এটা হবে √3 × √3 মানে 3 প্লাস প্লাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 - 6 ইকুয়াল টু 0। এটা তাহলে √3 এই সমীকরণকে সিদ্ধ করছে, ইকুয়াল টু 0 হচ্ছে। আবার x² মাইনাস √3x - 6 ইকুয়াল টু, এখানে 2√3 বসিয়ে পাই 2√3 হোল স্কয়ার মাইনাস √3 × 2√3 - 6 সমান 3 × 3 = 9, 3 √3 × √3 3, 3 × 2 = 4, 3 = 12 মাইনাস 3 × 2 = 6 মাইনাস 6, এটা সমান 0 হচ্ছে। সুতরাং দুটো মানই 1 নম্বর সমীকরণকে, অর্থাৎ এই সমীকরণকে সিদ্ধ করছে। সুতরাং আমরা লিখব যে -√3 ও 2√3 এই প্রদত্ত সমীকরণটির দুটি বীজ হবে। এবারে আমরা চলে যাচ্ছি 2-এর দাগের 1। 2-এর দাগের 1-এর অঙ্ক করতে বলেছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2-এর 3 হবে হিসাব করে লিখি। এই সমীকরণের একটি বীজ 2-এর 3 হিসাব করে লিখি। তাহলে লিখব যে প্রদত্ত সমীকরণটি হলো 7x² + kx - 3 = 0 বা 7। এবার যেহেতু বলে দিয়েছে ওই সমীকরণটির একটি বীজ 2-এর 3, তাই সমীকরণটি x এর জায়গায় আমরা 2-এর 3 বসাবো। 7 × 2-এর 3 হোল স্কয়ার প্লাস k × 2-এর 3 - 3 = 0 বা 7 × 4-এর 9 প্লাস 2k/3 - 3 = 0 বা এখানে 9 লসাগু হলে 7×4 = 28 প্লাস 2k হবে না, 9কে 3 দিয়ে ভাগ করো 3 3 × 2 6k মাইনাস 1 1কে 9 দিয়ে ভাগ করো 9 হবে, 9কে 1 দিয়ে ভাগ করো 9 হবে, 9 × 3 = 27 = 0 বা 28 - 27 মানে 1 প্লাস 6k = 9 × 0 0 হয়ে যাবে। এবার 6k = -1 বা k = -1/6। সুতরাং আমরা পাচ্ছি k = -1/6। তাহলে আমরা লিখব যে k এর কোন মানের জন্য, না k = -1/6 হলে 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 2-এর 3 হবে। এটা হবে অ্যান্সার। এবার 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, না কে এর কোন মানের জন্য x² + 3x + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে লিখি। এটাও একই রকম। এখানে কি লিখব, না প্রদত্ত সমীকরণটি হলো, তোমরা লিখে নেবে x² + 3ax + k = 0 বা x এর জায়গায় -a বসাবো, যেহেতু ওই সমীকরণের একটি বীজ -a, তাহলে -a² + 3a ×
মাইনাস এ, এক্সের জায়গায় মাইনাস এ বসাচ্ছি, প্লাস কে ইকুয়াল টু 0। এখানে ব্র্যাকেটে লিখব যেহেতু, অতএব কে উল্টো দিকে করে, যেহেতু 1 নম্বর সমীকরণের একটি বীজ, 1 নম্বর সমীকরণের একটি বীজ মাইনাস এ, বা এখানে লিখব এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, और माइनस 2a स्क्वायर प्लस के इक्वल टू 0, और के इक्वल टू 2a स्क्वायर এখানে পাচ্ছি। অতএব কে এর মান, অতএব কে এর মান 2a স্কোয়ার, কে এর মান কত 2a স্কোয়ার, অতএব নির্ণয় কে এর মান 2a স্কোয়ার হবে। এবার 3 দাগের অঙ্কতে চলে যাচ্ছি। 3 দাগের অঙ্কতে কি বলেছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। দুটি বীজ দেওয়া আছে, এখানে এ ও বি এর দুটি মান নির্ণয় করতে হবে, তাই দুটি বীজ এখানে দেওয়া আছে। সলিউশন, তাহলে লিখব যে প্রদত্ত সমীকরণটি হলো এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0, বা এবার এক্সের জায়গায় একটা বীজ বসাবো 2 এর 3, এ ইন্টু 2 এর 3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2 এর 3 প্লাস বি ইকুয়াল টু 0, और এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4a/9 3 3 9 প্লাস 7 দুগুণে 14/3 প্লাস বি ইকুয়াল টু 0, বা 9 লসাগু, তাহলে 4a প্লাস 3 14 3 42 প্লাস 9b ইকুয়াল টু 0, বা 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 9 ইন্টু 0 0, और 4a প্লাস 9b ইকুয়াল টু -42। এটা একটা সমীকরণ। আবার পাবো এখানে লিখে দেব, যেহেতু 2 এর 3 প্রদত্ত সমীকরণটির একটি বীজ। আবার এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0, এখান থেকে এখানে এক্সের জায়গায় -3 বসাবো, যেহেতু -3 একটি বীজ, বা লিখব এ ইন্টু -3 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0, বা 9a -21 প্লাস বি ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা পাবো যে বি ইকুয়াল টু 21 মাইনাস 9a, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ দেব। এবার এই যে এখান থেকে বির মানটা পেলাম, এই বির মানটা এখানে বসাবো, লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণে লিখব যে 1 নম্বর সমীকরণে বি এর মান বসিয়ে পাই বি এর মান, তাহলে 4a প্লাস 9 ইন্টু বি মানে 21 মাইনাস 9a ইকুয়াল টু -42, और 4a প্লাস 9 के 9 9 দুগুণে 18, 9 इंटू 21 माइनस 9 9 81 ए इक्वल टू -42, और 4a माइनस 81 এই দুটোকে ক্যালকুলেশন করলে হবে 77, 77 মাইনাস 77 এ ইকুয়াল টু -42 মাইনাস 189, এই দুটো যোগ করলে হচ্ছে মাইনাস 9 2 11 রে খাতরে হলো 1 8 1 9 9 4 13 3 হাতে 1 2 231, বা এ ইকুয়াল টু মাইনাস মাইনাস উভয় দিক থেকে উঠে যাবে 231/77। এবার এটাকে তুমি 11 দিয়ে কাটো, 11 7 77, 11 দুগুণে 22, 11 1 11, 7 3 21, এ সমান 3, এ সমান যদি 3 হয়, এখানে আবার এটা 2 নম্বর সমীকরণ দেব, দিয়ে লিখব যে এ এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণ এখানে আমার জায়গা নেই,
তাই আমি এটা সরাসরি করে দিচ্ছি বি ইকুয়াল টু 21 মাইনাস 9 ইন্টু এ মানে 9 ইন্টু 3 মানে 9 × 27, 21 মাইনাস 27 মানে বি ইকুয়াল টু হবে -6। তাহলে আমরা পেলাম এ ইকুয়াল টু 3 এবং বি ইকুয়াল টু -6। অতএব নির্ণেয় এ ও বি এর মান হলো এ ইকুয়াল টু 3 এবং বি ইকুয়াল টু -6। এটা হচ্ছে 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কের পর আমরা চলে যাব এবার। তোমরা যদি কোথাও না বুঝতে পারো তাহলে তোমরা ভিডিওটি একটু পজ করে খাতায় লিখে বুঝে নেবে। এবারে আমরা 4 দাগের অঙ্কে চলে যাচ্ছি। 4 দাগের অঙ্কে সমাধান করো আছে। আমি এখানে সমাধানটা আগে করে নিয়েছি, তাই এখানে জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। সমাধান আছে দেখো, 3s সমীকরণটা আছে 3y² - 20 = 160 - 2y²। এইটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে যেহেতু y² আছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ, তাহলে y এর নিশ্চয়ই দুটো মান বেরাবে। দেখো এখানে 3y² আছে, বাম দিকে 3y² যেমন ছিল তেমন লিখেছি, ওদিকে ডান দিকে -2y² ছিল সমানের ডান দিকে, এই সমানের ডান দিকের -2y²কে বাঁ দিকে নিয়ে এলাম, +2y² হলো। সমান চিহ্ন যেমন ছিল তেমন দিলাম, সমানের ওই দিকে 160 যেমন আছে তেমন লিখলাম, সমানের বাঁ দিকে -20 ছিল, সেটাকে ডান দিকে নিয়ে যেতে +20 হয়ে গেল। এবার 3y² + 2y², 3 যুক্ত 2 সমান 5y² যোগ আর সমান 160 যুক্ত 20 সমান 180, বা y² ইকুয়াল টু এই 5টা y² এর সঙ্গে গুণ ছিল সমানের এই দিকে, সমানের ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, 180/5 সমান এটা 36 হচ্ছে। তাহলে y² ইকুয়াল টু 36, তাহলে y ইকুয়াল টু ±√36 বা ±6। দ্বিতীয় সমীকরণ আছে দেখো, 2x + 1 এর হোল স্কয়ার প্লাস x + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 6x + 47। এটাকে সমাধান করব। এখানে দেখো a + b এর হোল স্কয়ারের সূত্র আছে, তাই a + b এর হোল স্কয়ারের সূত্র আমরা জানি যে a² + 2ab + b²। এখানে এর জায়গায় 2x এর হোল স্কয়ার প্লাস 2 × 2x × 1 + 1² প্লাস x² + 2x + 1 = 6x + 47, और 4x² प्लस 2 दूगुने 4 4x + 1 प्लस x² + 2x + 1 = 6x + 47, বা 4x² + x² এই দুটো একসঙ্গে লিখব, 4x² + x² প্লাস এখানে 4x এখানে 2x এই দুটো একসঙ্গে লিখব, 2x প্লাস এখানে 1 এখানে 1 1 + 1। আমি সমানের বাঁ দিকে যা যা টার্ম আছে সব লিখে নিয়েছি। এবার সমানের ডান দিকে দেখো 6x + 47, 4x² + x² মানে 4 যুক্ত 1 5x², 4x + 2x 4 যুক্ত 2 6x + 2 = 6x + 47, বা এদিকে 6x এদিকে 6x কেটে যাবে, বা এইভাবে লিখব 5x² + 6x + 2 - 6x - 47 = 0। সমানের ওই দিকে দুটি টার্ম, এইদিকে এলে প্লাস ছিল ওগুলোর সামনে, দুটো টার্মের সামনে, দুটো টার্মের সামনে সমানের এইদিকে আসার জন্য মাইনাস হয়ে গেল, বা 5x² 6x 6x কেটে গেল, +2 - 47 - -45 = 0। 47 থেকে 2 মাইনাস করে তার আগে মাইনাস চিহ্ন, বা 5x² = 45 ওদিকে গেলে, বা x² = 45/5 সমান 9, বা x = ±√9 সমান +-3। তাহলে নির্ণেয় সমাধান হলো x = +-3। দ্বিতীয় অঙ্ক দেখো, 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কী হবে? 4 দাগের অঙ্ক আছে x - 7 × x - 9 = 195। তাহলে এটা গুণ করব সরাসরি। প্রথমে x × এই পুরো টার্মটা, x × x - 9, নেক্সট -7 × এই পুরো টার্মটা মানে x - 9 = 195। এবারে x এর সঙ্গে x - 9 এর গুণ হবে x² - 9x,
এক্স স্কোয়ার মাইনাস 9x, এবার মাইনাস 7x, মাইনাসে মাইনাসে প্লাস 9 7 63 ইকুয়াল টু 195, বা এক্স স্কোয়ার মাইনাস 9 7 16x ইকুয়াল টু 195 মাইনাস 63, বা এক্স স্কোয়ার মাইনাস 16x ইকুয়াল টু 3 2 5 6 3 9 132, বা এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 ইকুয়াল টু 0। এটা পেলাম। এবারে কি করতে হবে না 132 এটাকে আমি ভাঙব, কারণ 132 একে যদি আমরা ভাঙি, দেখো 11 ইন্টু 11 কে 11 2 11 দুগুণে 22, 11 ইন্টু 12 করলে 132 হচ্ছে। এগারো ইন্টু 6 ইন্টু 2 যদি করি তাহলে 11 ইন্টু 2 ইন্টু 6 মানে 22 ইন্টু 6, 22 থেকে 6 যদি মাইনাস করি তাহলে হবে আপনার 16। সুতরাং আমি এই 132কে দুটি সংখ্যা ভাঙলাম, মানে 22 ইন্টু 6, 132 আমি লিখতে পারি 22 ইন্টু 6, তোমরা এটা এইভাবে ভেঙে দেখে নেবে। এবার 22 এবং 6, 22 থেকে 6 মাইনাস করলে 16 পাবো, বা এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 132। মিডিল টার্মের সময় তোমরা জানো যে এই যে এক্স স্কোয়ারের সহগ এবং এক্স টু দি এখানে কিছু নাই, মানে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 সহগ, এই দুটো গুণ করে যত পাবো, এখানে 1 এবং 132 গুণ করে 132 পেয়েছি। ওইটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করে দুটো সংখ্যা এরকম পেয়েছি, যে দুটো সংখ্যাকে বিয়োগ করলে আমরা এই রকম পাবো। যে দুটো সংখ্যাকে বিয়োগ করলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0, বা এক্স ইন্টু এক্স মাইনাস 22 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব এখান থেকে লিখব হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। সুতরাং এই দুটোকে আমি ক্যালকুলেশন করলে পাবো যে এখানে লিখব হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 22, অথবা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস 6। অতএব নির্ণয় এক্সের দুটি মান হলো এক্স ইকুয়াল টু 22 এবং এক্স ইকুয়াল টু মাইনাস 6, এই দুটি সমীকরণ। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কতে আছে 3x মাইনাস 24 বাই এক্স ইকাল টু এক্স বাই 3, এক্স নট ইজ ইকাল টু 0। এটাকে আমাকে সমাধান করতে হবে। সুতরাং আমরা লিখব, বা এদিকে লসাগু কত হবে, এই 3x এর নিচে আছে 1, এক্স লসাগু হবে, তাহলে এখানে হবে 3x স্কোয়ার, মানে এক্সকে 1 দিয়ে ভাগ করব, এক্স হবে এক্স ইন্টু 3x স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু এক্স বাই 3, বা এখানে 3 দিয়ে এইদিকে গুণ হয়ে যাবে, 3 দিয়ে গুণ হলে 9x স্কোয়ার মাইনাস 24 ইন্টু 3 72 ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা 9x স্কোয়ার, ওদিকে প্লাস এক্স স্কোয়ার, এদিকে এলে সমানের এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 72, বা 8x স্কোয়ার ইকুয়াল টু 72, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 72/8 ইকুয়াল টু 9, 972, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 9 ইকুয়াল টু প্লাস মাইনাস 3। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। নেক্সট 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কতে আছে এক্স বাই 3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x ব্র্যাকেটে এক্স নট ইজ ইকুয়াল টু 0, এ কমা দিয়ে এক্স নট ইজ ইকুয়াল টু 0। এই এক্স নট ইজ ইকুয়াল টু 0 কেন দেওয়া আছে না, এখানে একটা তার টার্ম আছে 3/x, এই টার্মে এখানে যদি এক্স 0 হয়ে যায় তাহলে সামথিং বাই 0 আমরা জানি যে আনডিফাইন, মানে তার সংজ্ঞাত নয়, তার সংজ্ঞা দেওয়া যায় না। সুতরাং এই টার্মটার কোনো সংজ্ঞা থাকবে না,
তাই এখানে দেওয়া আছে এক্স নট ইজ ইকুয়াল টু 0। এই 15/x এটাও হবে। সুতরাং এদিকে এখানে সমাধান করব 3x লসাগু 3 ইন্টু এক্স 3x, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 15/x, বা এক্স দিয়ে এদিকে গুণ হয়ে যাবে, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 15 ইন্টু 3x, বা 15 ইন্টু 3x বা এক্স কিউব। এখানে দেখো এক্স নট ইজ ইকুয়াল টু 0 যেহেতু বলে দিয়েছে, তাই এই এক্স কেটে যাবে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার বা প্লাস 9 ইকুয়াল টু 15 3 45। যেহেতু এক্স নট ইজ ইকুয়াল টু 0, তাই আমরা কি উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে পাই। এখানে লিখব উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে পাই, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 45, এদিকে -9 হয়ে যাবে, 45 - 9 ইকুয়াল টু 36, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √36 সমান প্লাস মাইনাস 6। সুতরাং আমরা এখানে পাচ্ছি কি এক্স এর মান হচ্ছে +6 এবং -6, অতএব নির্ণয় সমাধান হলো এক্স ইকুয়াল টু +6, এক্স ইকুয়াল টু -6। 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেনে বলছে 10x - x 1/x ইকুয়াল টু 3, দিয়ে এক্স নট ইজ ইকুয়াল টু 0। এখানেও এই একই কারণের জন্য এক্স নট ইজ ইকুয়াল টু 0 আসে। তাহলে সমাধান করার জন্য আমরা কি করব না, এখানে লসাগু এক্স হবে, তাহলে 10x স্কোয়ার - 1 ইকুয়াল টু 3 গুণ হয়ে যাবে, এখানে 3 নিচে 1 আছে, 1 দিয়ে এটা গুণ হবে, 10x স্কোয়ার -1 ইকুয়াল টু 3x, বা 10x স্কোয়ার -3x - 1 ইকুয়াল টু 0, বা 10 হচ্ছে 5 দুগুণে 10, আমরা জানি 5 গুণিত 2 সমান 10, তাহলে 5 মাইনাস যদি 2 করি এখানে 3 মিলবে, যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা বিয়োগ করে মেলাবো, তাহলে 10x স্কোয়ার -5 - 2 ইন্টু এক্স -1 ইকুয়াল টু 0, বা 10x স্কোয়ার -5x প্লাস 2x - 1 ইকুয়াল টু 0, বা 5x কমন নিলে x - 1 প্লাস 2x - 1 প্লাস 1 কমন নিলে 2x - 1 ইকুয়াল টু 0। এই দুটো টার্ম থেকে 5x কমন নিলাম, 5x কমন নিলে এখানে পড়ে থাকবে 2x আর এখানে পড়ে থাকবে 1, সেমনি এই দুটো টার্ম থেকে আমরা 2x - 1 কমন নেব, 2x - 1 কমন নিলে এখানে থাকবে 5x প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব এখানে লিখব হয় 2x - 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু এদিকে 1 চলে যাবে আর এদিকে 2টা নিচে ভাগ হয়ে যাবে, x ইকুয়াল টু 1/2, অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি 5x ইকুয়াল টু এদিকে -1, বা x ইকুয়াল টু -1/5। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু হাফ, x ইকুয়াল টু -1/5। এটি হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক আছে 2/x স্কোয়ার -1/x প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স নট ইজ ইকুয়াল টু 0। এখানেও যেহেতু নিচে এক্স টার্মটি আছে তাই এক্স নট ইজ ইকুয়াল টু 0 আছে। এখানে আমরা সমাধান করব, লসাগু কত হবে না এক্স স্কোয়ার, তাহলে এখানে 2 মাইনাস এখানে 5x প্লাস 2x স্কোয়ার, এখানে নিচে 1 আছে, 1 দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করো, এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার ইকুয়াল টু 0, বা 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু, এখানে 0 নিচে 1 আছে, 1 দিয়ে এটা গুণ হলে এক্স স্কোয়ার ইন্টু 0 ইকুয়াল টু 0 হয়ে যাবে, বা 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এইভাবে লিখে নেব আমরা এটাকে। 2 গুণিত 2 4, 4 দিয়ে আমাকে 4 ইন্টু 1 4, তাহলে 4 প্লাস 1 করে এখানে মিলাবো, 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু এক্স, 4 প্লাস 1 5 হয়ে যাবে, প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে মাইনাস যেমন আছে তেমন 5টাকে আমরা 4 প্লাস 1 হিসাবে লিখব, বা 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0, और 2x इंटू x माइनस 2,
minus 1 into x minus 2 equal to 0, or x minus 2 into 2x minus 1 equal to 0. অতএব হয় x minus 2 equal to 0 বা x equal to 2, অথবা অথবা আটের দাগের অঙ্কে চলে যাব। 7, 8 আটের দাগের অঙ্কে বলেছে কি এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইকাল টু ওয়ান। এখানে দেখো এক্স নট ইজ ইকাল টু মাইনাস টু কমা 6 দেওয়া আছে, কারণ এক্স ইকাল টু মাইনাস টু হয়ে গেলে এখানে নিচের টার্মটা জিরো হয়ে যাবে। সামথিং বাই জিরো মানে আনডিফাইন, এখানেও একই রকমভাবে 6 হলে টার্মটা জিরো হয়ে যাবে। এখানে আমরা কি করব, সমাধান করব। সমাধান করার জন্য এখানে লসাগু কত হবে, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স, তাহলে এক্স মাইনাস টু ইন্টু এটা হবে এক্স মাইনাস সিক্স, কারণ এই লসাগুকে আমরা যদি এইটা দিয়ে ভাগ করি এই টার্মটা পাবো, এই টার্ম ইন্টু এইটা গুণ হবে, প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু ছিল, সেটাকে লসাগুকে এইটা দিয়ে ভাগ করলে এই টার্মটা পাবো, এই টার্ম ইন্টু এই টার্ম থাকবে, মানে সিক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু হবে ইকাল টু ওয়ান, বা এখানে পাচ্ছি আমরা গুণ করলে এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস সিক্স সমান মাইনাস সিক্স এক্স, মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু এক্স, মাইনাস টু ইন্টু মাইনাস সিক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 14 গুণে 12, প্লাস সিক্স ইন্টু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর, আর এখানে হবে এই দুটো টার্ম গুণ হয়ে গেলে এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মাইনাস 12 ইকাল টু ওয়ান, और एक्स स्क्वायर माइनस सिक्स एक्स माइनस टू एक्स माइनस एट एक्स प्लस 12 प्लस सिक्स एक्स स्क्वायर माइनस 24 एक्स स्क्वायर माइनस सिक्स एक्स प्लस এটা হচ্ছে প্লাস মাইনাস ফোর এক্স মাইনাস 12 ইকাল টু জিরো, और এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স যেমন ছিল, প্লাস 12 মাইনাস 24 মানে মাইনাস 12 বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এটা ওয়ান ছিল, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস 12 ইকাল টু ওয়ান, বা সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস 12 ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস 12, বা এই এক্স স্কোয়ারটা এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে সিক্স এক্স স্কোয়ার, এটা মাইনাস এইট এক্স আছে, এই মাইনাস ফোর এক্সটা এদিকে চলে গেলে প্লাস ফোর এক্স হয়ে যাবে, তাহলে মাইনাস এইট এক্স প্লাস ফোর এক্স মানে মাইনাস ফোর এক্স হবে, মাইনাস 12 আর এদিকে মাইনাস 12 দুটোই কেটে যাবে সমান জিরো, বা টু কমন নেব, টু এক্স কমন নেব, থ্রি এক্স মাইনাস টু ইকাল টু জিরো, তাহলে বা লিখব এক্স ইন্টু থ্রি এক্স মাইনাস টু ইকাল টু জিরো, অতএব হয় এক্স ইকাল টু জিরো অথবা থ্রি এক্স মাইনাস টু ইকাল টু জিরো বা এক্স ইকাল টু টু বাই থ্রি। এটা আমরা নেক্সট অঙ্কে এখন চলে যাব। নেক্সট অঙ্কে দেখছি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকাল টু ওয়ান বাই সিক্স, কমা দিয়ে আছে এক্স নট ইজ ইকাল টু থ্রি কমা মাইনাস পাঁচ, কারণ এখানে এটা দেওয়া আছে, কারণ এক্স যদি থ্রি হয়ে যায় এই টার্মটা নিচে জিরো হয়ে যাবে, নিচে জিরো মানে আনডিফাইন, সিমিলারলি এই টার্মটাও, সুতরাং আমরা এখানে অর বা দিয়ে লিখব এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ, এটা হচ্ছে লসাগু করলে এখানে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস থ্রি ইকাল টু একের ছয় যেমন ছিল তেমন, বা এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি, মাইনাসটা গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, এইটা গুণ করবো এক্সের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, এক্স ইন্টু ফাইভ
মাইনাস 3 इंटू एक्स माइनस 3x माइनस 3 इंटू प्लस 5 माइनस 15 इक्वल टू 1/6 और माइनस एक्स 5 3 8 হবে एक्स स्क्वायर प्लस 5x माइनस 3x प्लस 2x माइनस 15 इक्वल टू 1/6 और এই টার্মটার সঙ্গে 1 গুণ হবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 848 और एक्स स्क्वायर प्लस 2x माइनस 15 ওদিকের 48 এদিকে এলে माइनस 48 इक्वल टू 0 और एक्स स्क्वायर प्लस 2x माइनस 8 5 13 63 इक्वल टू 0 और 63 के আমরা যদি ভাঙি 9 63 9 7 63 9 इंटू 7 9 माइनस 7 করলে 2 হয়ে যাবে एक्स स्क्वायर प्लस 9 माइनस 7 इंटू एक्स माइनस 63 इक्वल टू 0 और एक्स स्क्वायर प्लस 9x माइनस 7x माइनस 63 इक्वल टू 0 और x इंटू एक्स प्लस 9 माइनस 7 इंटू एक्स प्लस 9 इक्वल टू 0 और x प्लस 9 इंटू एक्स माइनस 3 इक्वल टू 0 অতএব x প্লাস 9 হয় x প্লাস 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 9 অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 7 অতএব আমরা পাচ্ছি অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 9, x ইকুয়াল টু 7। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে x 10 এর দাগের অঙ্ক। 10 এর দাগের অঙ্কটি আছে কি x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 হোল্ড 1 বাই 12 12 পূর্ণ 1 এর 12 2 পূর্ণ 1 এর 12 কমা দিয়ে আছে x নট ইকুয়াল টু 0 x কমা মাইনাস 1 বা এইটা তাহলে এই দুটো লসাগু হবে x প্লাস 1 ইন্টু এক্স এখানে কি হবে উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এটা 12 দুগুণে 24 একে 25 বাই 12 বা এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স নিচে গুণ হয়ে যাবে এটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25 এর 12 বা 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস x ইকুয়াল টু 25 বাই 12 বা 12 ইন্টু 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 25 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স বা 12 দুগুণে 24 এক্স স্কোয়ার প্লাস 12 দুগুণে 24 এক্স প্লাস 12 ইকুয়াল টু 25 এক্স স্কোয়ার প্লাস 25 এক্স বা তাহলে 24 এক্স স্কোয়ার ওদিকের 25 এক্স স্কোয়ার এদিকে এলে 25 এক্স স্কোয়ার প্লাস 24 এক্স মাইনাস 25 এক্স ওদিকের প্লাস 24 এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এই দুটো থেকে মাইনাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 और एक्स प्लस एक्स माइनस 12 माइनस যদি কমন নিই এবার হচ্ছে 12 কে ভাঙবো 4 গুণিত 3 সমান 12 মানে 4 মাইনাস 3 করলে হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 माइनस 3 इंटू एक्स माइनस 12 इक्वल टू 0 और एक्स स्क्वायर प्लस 4x माइनस 3x माइनस 12 इक्वल टू 0 और x इंटू एक्स प्लस 4 माइनस 3 इंटू एक्स प्लस 4 इक्वल टू 0 এখানে বাকিটা করব এখানে হচ্ছে তাহলে x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 অতএব হয় x প্লাস 4 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 4 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3 এটি হচ্ছে নির্ণয় সমাধান তাহলে x ইকুয়াল টু মাইনাস 4 x ইকুয়াল টু 3 এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা এখন কোষে দেখি 1.2 করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ বইটি তার কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো একটি করে করে যাচ্ছি তার হচ্ছে 10 এর দাগ 11 এর দাগের অঙ্ক 11 এর দাগের অঙ্কটা কি বলেছে x প্লাস b বাই a প্লাস bx ইকুয়াল টু cx প্লাস d বাই c প্লাস dx ব্র্যাকেটে আছে a নট ইজ ইকুয়াল টু b c নট ইজ ইকুয়াল টু d
আর এক্স নট ইজিক্যাল টু মাইনাস এ বাই বি কমা মাইনাস সি বাই ডি, কারণ এক্স ইকাল টু মাইনাস এ বাই বি হয়ে গেলে এই টার্মটা জিরো হয়ে যাবে, আর এক্স ইকাল টু মাইনাস সি বাই ডি হয়ে গেলে এই টার্মটা জিরো হয়ে যাবে, নিচের টার্মটা। সুতরাং এখানে এই কন্ডিশন দেওয়া আছে। এখানে আমরা কি করব, ডাইরেক্ট কোনাকুনি গুণ করব, এ এক্স প্লাস বি ইন্টু সি এক্স প্লাস ডি সি প্লাস ডি এক্স ইকাল টু সি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বি এক্স, বা এক্স ইন্টু সি, তাহলে এ সি এক্স প্লাস এ এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডি এক্স ইকাল টু এ সি এক্স প্লাস বিসি সি এক্স ইন্টু বি এক্স বিসি এক্স স্কোয়ার প্লাস এডি প্লাস বিডিএক্স বিডিএক্স, বা এবারে এক্স স্কোয়ার টার্মগুলো এক জায়গায় রাখবো, আমরা পাচ্ছি এডি ইন্টু এক্স স্কোয়ার, এখানে এদিকে সমানের ওইদিকে আছে, এইদিকে হলে বিসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এসি ইন্টু এক্স এখানে নিলাম প্লাস বিডি ইন্টু এক্স নিলাম, ওদিকে আছে মাইনাস এসি ইন্টু এক্স, এদিকে মাইনাস বিডি ইন্টু এক্স প্লাস বিসি আছে, এদিকে মাইনাস এডি আছে ইকাল টু জিরো। তাহলে এখানে পাচ্ছি এডি মাইনাস, এটা হচ্ছে বিসি, এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার, এখানে এসি এক্স প্লাস বিডি এক্স মাইনাস বিডি এক্স ইকাল টু प्लस बी सी माइनस ए डी इक्वल टू 0 और ए डी माइनस बी सी इंटू एक्स स्क्वायर इक्वल टू এই টার্মটা ওদিকে গেলে কি হবে এ ডি মাইনাস বিসি হয়ে যাবে বিসি মাইনাস এডি ছিল এডি মাইনাস বিসি হয়ে গেল এডি মাইনাস বিসি হয়ে গেল বা एक्स स्क्वायर इक्वल टू ए डी माइनस बी सी बाई ए डी माइनस बी सी বা एक्स इक्वल टू एक्स स्क्वायर इक्वल टू এই দুটো জিরো হয়ে যাবে এই দুটো কেটে যাবে কেটে গেলে 1 হবে বা x इक्वल टू প্লাস মাইনাস 1 অতএব নির্ণয় সমাধান হলো x इक्वल टू প্লাস মাইনাস 1। নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্ক হচ্ছে 12 দাগের অঙ্ক 2x + 1 + 3 বাই 2x + 1 = 4 কমা দিয়ে x = -1/2 x not equal to -1/2 বা এখানে হচ্ছে 2x + 1 লসাগু হবে 2x + 1 into 2x + 1 মানে 2x + 1 এর হোল স্কয়ার প্লাস 3 = 4 a + b এর হোল স্কয়ার মানে 2x এর হোল স্কয়ার প্লাস 2 into 2x + 1 প্লাস 3 বাই 2x + 1 = 4 বা 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4x প্লাস 1 যুক্ত 3 4 বাই 2x + 1 = 4। এখানে দেখো প্রতিটা টার্মে 4 আছে তাই আমরা কি করব 4 কমন নেব 4 * x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই 2x + 1 = 4 উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করলে কি পাবো না x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই 2x + 1 = 1 এখানে লিখব উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে পাই বা কি হবে x স্কয়ার এখানে নিচে x এটার সঙ্গে নিচের 1 গুণ হবে x স্কয়ার প্লাস x প্লাস 1 এটা ইনটু 1 2x + 1 বা x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1 = 0 বা x স্কয়ার প্লাস x মাইনাস 2x মাইনাস x প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে 0 और x into x minus 1 = 0 অতএব হয় x = 0 অথবা আমরা জানি দুটি টার্মের গুণফল 0 হলে তাদের মধ্যে যে কোনো একটি 0 অথবা দুটি 0 তাহলে x - 1 = 0 বা x = 1 অতএব নির্ণয় সমাধান x = 0